আচ্ছা, ভিডিওটা কেটে গেছিল। আসলে আমি তো আর প্রফেশনাল না, এজন্য মাঝে মাঝেই দেখা যাচ্ছে ভিডিও কেটে যায়, সমস্যা হয় আসলে অনেক টেকনিক্যাল। এটা একটু এটা দুইটা ভিডিও হয়ে যাবে, এটা একটু কাইন্ডলি দৃষ্টিতে দেখবেন। তো পরের প্যারাটা হচ্ছে দ্য ট্যারেন্টিনা ড্যান্স। এটা হচ্ছে হচ্ছে ডলস হাউসের যে ড্রামাটিক আয়রনি আছে এর বড় প্রশ্নের সেকেন্ড পার্ট। হ্যাঁ, আচ্ছা, দ্য ট্যারেন্টেলা ড্যান্সের বিষয়বস্তু যেটা হচ্ছে এই যে ট্যারেন্টেলা ড্যান্স হচ্ছে নাটকে নোরা যখন নৃত্য পরিবেশন করছিল, এই নাটকের ট্যারেন্টেলা ড্যান্সটাও কিন্তু একটা বিদ্রূপ একটা প্রকাশ করে, একটা হচ্ছে আয়রনি প্রকাশ করে কিন্তু। ট্রোভিস দ্য ট্যারেন্টেলা ড্যান্স পারফর্ম বাই নোরা অ্যাট দ্য পার্টি মোমেন্ট অফ ড্রামাটিক আয়রনি হোয়াইল দ্য ক্যারেক্টার সিজ অ্যাজ এ জয়ফুল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারফরমেন্স, যেখানে দেখা যাচ্ছে এই ক্যারেক্টারগুলো কিন্তু এন্টারটেনমেন্ট এবং জয়ফুল পারফরমেন্স করছে, বাট দ্য অডিয়েন্স রিকগনাইজ দ্য আন্ডারলাইং টেনশন অ্যাজ নোরা ট্রাইস টু ডিস্ট্র্যাক্ট ট্রুভিড ফ্রম ডিসকভারিং হার সিক্রেট। তো এখানে কিন্তু মানে যারা শ্রোতা আছে তারা কিন্তু এই বিষয়টার টেনশনটা, বাস্তবতাটা বুঝতে পারছে, এবং নোরাও কিন্তু চেষ্টা করছে যে ট্রোভিডকে কোনোভাবে একটু মানে ডিস্ট্র্যাক্ট করার জন্য, যে এই যে তার সিক্রেটটা কোনোভাবে জেনে ফেলবে সেখান থেকে। দ্য ড্যান্স বিকাম এ মেটাফোর, এখানে একটা মেটাফোর হিসেবে ব্যবহার হয়ে গেছে ফর নোরাস স্ট্রাগল টু মেইনটেন অ্যাপিয়ারেন্স হোয়াইল হার্ড ওয়ার্ল্ড ইজ ফলিং অ্যাসপার্ট, মানে তার সংসারটা, তার জীবনটা, তার বাস্তবতাটা ধসে পড়বে, তার সংসারটা নষ্ট হয়ে যাবে, চিঠিটা একবারে কাছে চলে আসছে, মানে করার কিছুই নেই, তার মানে জীবনটা একবারে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, অথচ সে কিন্তু আগের প্যারে আমরা দেখলাম চিল্ড লাইক বিহেভিয়ার করতেছিল, এখন ট্যারেন্টিলা ড্যান্স করতেছে, সে কিন্তু তাকে নিয়ে নাচছে, অথচ তার নাচগুলোও কিন্তু যে এই নাচের যে বডি ল্যাঙ্গুয়েজ হয় সেটাও কিন্তু সে ঠিকভাবে নাচতে পারছে না, অথচ সে কিন্তু চেষ্টা করছে, মুখে হাসছে, তাহলে নাচানাচির বিষয়টা কিন্তু একটা আনন্দ এবং জয়ফুলের বিষয় থাকে, অথচ কিন্তু তার ইনসাইড অবস্থা কিন্তু একেবারেই অন্যরকম। তো এইটা কিন্তু একটা ড্রামাটিক আয়রনি, এবং এটা কিন্তু অলসো এই মেটাফোর। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম। তো দ্য অডিয়েন্স নলেজ অফ হার ডিসপারেশন অ্যাটেম্পস দ্য ইন্টেন্সিটি অফ দিস সেন্স, তাহলে এই সেন্সের মধ্যে অডিয়েন্স কিন্তু জানতে পারে দ্য এর ইন্টেন্সিটিটা মানে কী পরিমাণ গভীরতা ছিল, এবং তার মনের ডিসপারেশনটা কতটা আসলে, মানে মনের যে মানসিক অবস্থাটা কতটা খারাপ ছিল সেই বিষয়টা অডিয়েন্স এখানে কিন্তু জানতে পারে। তো পরের প্যারাটা দেখা যাচ্ছে নোরার ডিসপেয়ার, মানে এই নাটকের ক্লাইম্যাক্সে এই প্যারাটা আমরা লিখব যে তার পরিবার আহ, মানে পরিবারকে ছেড়ে চলে যাওয়ার যে বিষয়টা, যে নোরা তার ফ্যামিলির জন্য এত কিছু করেছে, এবং যখন যেটা করা দরকার একটা ট্রিপিক্যাল মিডিল ক্লাস মডার্ন ফ্যামিলিতে একটা ভালো মেয়ে স্যাক্রিফাইস করলে তার সংসারের জন্য যেমন একটা মেয়ে সব কিছু করতে পারে, এরকম মেয়ে যেভাবে যা করে থাকে সেভাবে তাই করার পর আবার আমরা দেখা যাচ্ছে একটা ক্লাইম্যাক্সের সময় আমরা যেটা দেখতে পাই যে নোরাই কিন্তু তার পরিবারকে ছেড়ে যাওয়ার কিন্তু একটা সিদ্ধান্ত নেয়, এবং শুধু পরিবারকে না, তার স্বামীকে, তার সন্তানকে সবাই ছেড়ে কিন্তু চলে যায়। তো এইটা কিন্তু চরিত্র মানে বাকি অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে এবং অডিয়েন্সকে কিন্তু দেখা যাচ্ছে খুব শক্ট করে ফেলে। তো আচ্ছা, তো এই অডিয়েন্সে যদিও বা দেখা যাচ্ছে এটা চলে যাওয়ার পিছনে কারণগুলি বুঝে, কিন্তু এরপরেও কিন্তু দেখা যাচ্ছে একটা শখ থাকে। আচ্ছা, আমরা প্যারাটা এবার একটু পড়ার চেষ্টা করি, আশা করি বুঝতে পারছেন। তো নোরা ডিসপেয়ার্ড, দেখি দ্য ক্লাইম্যাক্স অফ দ্য প্লে involves Nora's decision to leave her family in shocks the character and the audience. The dramatic irony lies the fact that while the character sees Nora's despair at impulsive audience আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্স রিজন বিহাইন্ড দ্য ডিসিশন, তা নোরার এই ডিসিশনের পিছনে যে কমপ্লেক্স একটা কারণ আছে এবং এত যে প্রবলেম আছে এই বিষয়গুলো বুঝতে পারে। তো নোরার যে স্টেটমেন্ট দেয়, একটা কথা বলে, নোরা বলে আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আই এম এ হিউম্যান বিং, সর্বপ্রথম এবং মানে সবার আগে কথা হচ্ছে আই এম এ হিউম্যান বিং, আমি কিন্তু একটা মানুষ, জাস্ট অ্যাজ মাস ইউ অ্যাজ ইউ আর, যেভাবে তুমিও একজন মানুষ। তো এইখানে কিন্তু নোরা আর কোনো কিছু সহ্য করবে না, আর কোনো কিছু মানবে না, এবং সব কিছু ভেঙে সে কিন্তু একটা সেই বিদ্রোহী হয়ে উঠে। তো এইখানে এই কথাটাই বলা হচ্ছে, দ্য স্টেটমেন্ট আন্ডারস্কোর হার জার্নি টুয়ার্ড সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড অ্যাটোনমি, তার বিদ্রোহ এবং সেলফ রিয়েলাইজেশন, নিজেকে নিজে বুঝে ওঠার যে বিষয়টা, তার নিজের পাওয়ার বুঝে ওঠার বিষয়টা, এই বিষয়গুলোকে এক্সপ্লোর করে। তা ইন কনক্লুশন, দ্য ইউজ অফ ড্রামাটিক আয়রনি ইন ডলস হাউস অ্যালাউস দ্য অডিয়েন্স টু এঙ্গেজ দ্য স্টোরি টু মাল্টিপল লেভেল। তো
তাহলে উপসংহারে আমরা লিখব যে আমরা পরিশেষে ড্রামাটিক আয়রনি ডলস হাউসের মধ্যে যে ড্রামাটিক আয়রনিগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটার পর একটা কিন্তু ড্রামাটিক আয়রনি মানে এঙ্গেজ করা হয়েছে, জড়িত করা হয়েছে এবং একটার পর একটা ইন্টেন্স মুভমেন্টকে জড়িত করা হয়েছে। ড্রামাটিক আয়রনি, ইন্টেন্স মুভমেন্ট এবং দেখা যাচ্ছে অডিয়েন্স বাস্তবতার বিষয়গুলো জানে এবং দেখা যাচ্ছে ট্রোভেল বিষয়গুলো কিন্তু জানে না। এইভাবে কিন্তু গল্পটা একটার পর একটা পরতে মাল্টিপুল লেভেলে কিন্তু সামনে এগিয়েছে। তো এইভাবে দর্শক এই বিষয়গুলো দেখা যাচ্ছে জানছে না। ওদিকে দেখা যাচ্ছে নোরারই স্যাক্রিফাইস করার জন্য ট্রোভিল তাকে দেখা যাচ্ছে দোষারোপ করছে, তাকে মানে ফার্স্টে তাকে সন্দেহজনক একটা আচরণের কারণে কিন্তু ট্রোভিল প্রথমে একটু সন্দেহ করে, অথচ কিন্তু নোরা তার জন্যই, তার শরীরের তার সুস্থ হওয়ার জন্যই কিন্তু যত স্যাক্রিফাইস প্রত্যেক মাস থেকে তার নিজের জন্য টাকা সেভ করে কিন্তু তার জন্য যেই কাজগুলো করার সেগুলো করছে। আসলে আমরা উপসংহারে দেখা যাচ্ছে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্ট থেকেই দেখা যাচ্ছে যে মেইন যেই টপিকগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে এসে দিব। তো এরপরে দেখা যাচ্ছে যে এই যেখানে বলা আছে দ্য প্লে ক্রিটিক উইথ সোশিয়াল নর্মস এক্সপ্লোস ক্যারেক্টার ফ্লো enhance emotional impact, the device undercoat the tension between appearance and reality. তো এখানে আসলে বোঝানো হচ্ছে যে এই ড্রামাটি আসলে সোশিয়াল নর্মসকে মানে সামাজিক যে রীতিনীতি এইটাকে এক্সপোজ করে। তারপরে হচ্ছে বিভিন্ন এই এই মডার্ন যুগের সমাজে যেই ক্যারেক্টারগুলো থাকে সেই ক্যারেক্টারগুলোর ফ্লো কেমন থাকে, তাদের মেন্টালিটি কেমন থাকে, তাদের পরিবারের সাথে তাদের ইমোশনাল ইম্প্যাক্টগুলো কেমন হয়ে থাকে। তারপরে যখন আমাদের একটা মানে পরিবারের মধ্যে মডার্ন এজে কোনো না কোনো কিন্তু বিপদ আপদ হয়, সমস্যাগুলো হয়। এই যখন সমস্যাগুলো হয় তখন একজন আরেকজনের প্রতি, হাজব্যান্ড ওয়াইফের প্রতি, ওয়াইফের হাজব্যান্ডের প্রতি যে ভুল বোঝাবুঝির যে বিষয়গুলো থাকে এই বিষয়টাগুলোকে কিন্তু একটা স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু স্যাটায়ার করা হয়েছে এবং এই বিষয়টাকে ড্রামাটিক আয়রনির মধ্যে ফুটাই তোলা আছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে অলমোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু এই ডলস হাউসের ড্রামাটিক আয়রনি হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি তো লাইন বাই লাইন এবং হচ্ছে এমনি বাংলাতেও বুঝিয়ে দিয়েছি। এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে বিষয়গুলি পরবর্তীতে মানে রিকভার করে নেওয়ার চেষ্টা করব।